সেটা তো কি করবো, ইলেকশন চলছে, ইলেকশন ক্যাম্পেইনে বিভিন্ন লোক আসে। স্টেট গভর্নমেন্ট ইজ টেকিং অল নেসেসারি অ্যাকশন যাতে কোভিডকে কমব্যাট করা হয়। আননেসেসারিলি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত যারা এফেক্টেড হয়েছে তার মধ্যে এটা বলতে পারেন যে মোটামুটি 2000 সিরিয়াস পেশেন্ট আমাদের আছে যাদের কোমরবিডিটিস আছে, মানে ধরুন কারোর লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তাদেরটা আমরা সিরিয়াসলি ডিল করি। তাদেরটা একটা প্রবলেম আছে। আপনারা এটাও জানেন যে রেমডেসিভির থেকে শুরু করে ভ্যাকসিন, মেডিসিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, কারণ এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং ওরা এগুলো দেয়। তো আমি প্রধানমন্ত্রী করার একটা চিঠি লিখেছি যে আমাদের অক্সিজেন দাও আর আমাদের রেমডেসিভির যে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন, মেডিসিন এগুলো দাও। তো ওইগুলো না দিলে আমরা কি করে করবো? আমরা যতটা ভাবছি বাইরে থেকে কিনছি, কিন্তু বাইরে থেকে আমি কিনতে পারবো যতক্ষণ বাইরে মার্কেটে অ্যাভেলেবেল হবে। কিন্তু বাইরে থেকে অ্যাভেলেবেল না হলে আমি কি করতে পারি? আমি বাইরে থেকে অ্যাভেলেবেল যে আছে আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 1500-এর মতো রোজ কিনে নিচ্ছি এবং সেটা আমরা খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করছি, যাতে এটা নিয়ে হোর্ডিং না হয় এবং যাতে এটা প্রপারলি কাজে লাগে সেটা আমরা চেষ্টা করছি। স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট 1000 বেড এই 4 দিনে বাড়িয়েছে এবং 4500 বেড আর 3-4 দিনের মধ্যে বেড়ে যাবে। টোটাল হসপিটাল ইন গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং ইএসআই, এটা হচ্ছে সুপার স্পেশালিটি এই সমস্ত কিছু নিয়ে 100টা হসপিটাল করোনার জন্য রেডি করা হয়েছে এবং প্রাইভেট সেক্টরে 58টা নেওয়া হয়েছে। নার্সিং হোম বা প্রাইভেট সেক্টর যে বড় বড় হসপিটালগুলো আছে, গ্রেটার ক্যালকাটায় অলরেডি 3200 সিভিল বেড নেওয়া হয়েছে, আরো 1000 বেড 4-5 দিনের মধ্যে হয়ে যাবে কলকাতায়। Satellite center attached to Calcutta hospitals are being opened in more than 10 city hospitals should. Satellite center আমরা হসপিটালগুলোর সাথে আর হোটেলগুলোর সাথে করে দেবো। তাতে কি হবে, ধরুন বিভিন্ন হোটেলের রুম গুলো আমরা হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারবো এবং তারা আর্টিফিশিয়াল নানা রকম কাউন্সিলিং এর মধ্যে দিয়ে ট্রিটমেন্ট গুলো করতে পারবে। সেফ হোম যেটা আছে 200 প্রায় আমরা করেছি। এর মধ্যে আপনারা জানেন ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশন অনেক বাড়ি আমাদের নিয়ে নিয়েছে ইলেকশন পারপাসে, ফলে সেই বাড়িগুলো আমাদের সেফ হোম হিসেবে আমরা আগের কাজে লাগিয়েছিলাম, সেগুলো অনেকগুলোই আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমরা 200 প্রায় সেফ হোম করেছি এবং তাতে 11,000 বেড অলরেডি অপারেশনাল হয়েছে এবং এটা ইন সার্ভিস চলছে। আমাদের স্টেট 400 অ্যাম্বুলেন্স অ্যাক্রস দ্য স্টেট ডিপ্লয় করেছে ফর করোনা পারপাস। কন্ট্রোল রুম is giving service, ambulances প্রতিদিন সার্ভিস দিচ্ছে, যে যাদের প্রয়োজন গরিব লোক তাদের আসার মতো অ্যাম্বুলেন্স নেই বা পয়সা নেই, তাদের সাহায্য করার জন্য। এবং টেলিমেডিসিন যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, টেলিমেডিসিন ইন্টিগ্রেট সেল সেন্টার প্রায় 150টা লাইন। এটা বেসিক নাম্বারটা যদি আপনারা একটু পাবলিককে বলবেন, তারা টেলিফেসিলিটিস গুলো তারা অ্যাকসেপ্ট করতে পারেন। টেলিমেডিসিনে বেসিক নাম্বার 1800, বলুন বেসিক নাম্বারটা? হ্যাঁ 1800 313 444 222। বেসিক নাম্বার 1800 313 444 222 is functioning 24/7, 24 ঘন্টায় কাজ করছে। ডক্টরসরা কলগুলোকে অ্যাটেন্ড করছে এবং কোথাও কোথাও অডিও ভিজুয়াল কাউন্সেলিংও হচ্ছে। সিনিয়র সেক্রেটারিজ এভরি ডিস্ট্রিক্টে ডিএম এর সাথে অ্যাটাচ করা হয়েছে যাতে কোভিডের করোনার ব্যাপারে হেল্প করতে পারে। 50% অ্যাটেন্ডেন্স করা হয়েছে, যেটা 50% অ্যাটেন্ডেন্স করা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আগে প্রথম দিকে ছিল, তারপর 75% 25% ছিল। এখন যেটা 50% অ্যাটেন্ডেন্স ওয়ার্ক ফ্রম হোম হ্যাজ বিন অ্যাডভাইজড, মানে আমাদের সেক্রেটারিদের মিটিং এটা ডিসাইড হয়েছে আর কি। এবং আমরা হোম থেকে কাজ করাটা বেশি গুরুত্ব দিচ্ছি যাতে কিছুটা অন্তত সাহায্য করা যায়। আর স্কুল সামার ভ্যাকেশনের জন্য কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলো। মে মাসে ছুটি পড়ে জেনারেলি, কিন্তু অনেকবারই আমরা এপ্রিলে দিয়ে দিই, কারণ এখন গরমটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। ফলে দুটো কাজই হবে, কোভিডের ব্যাপার থেকে মুক্ত থাকবে, আর দুই হচ্ছে বাচ্চারা একসাথে পড়াশোনা করে,
সুতরাং ওদেরও অনেকদিন স্কুল বন্ধ, আমি জানি ওরাও স্কুলটা খোলা থাক চাইছিল, কিন্তু যাই হোক গরমের ছুটি হিসেবে এটাকে ট্রিট করে প্রায় আপ টু জুন মাস পর্যন্ত এখন আপাতত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ডিটেল যেটা ট্রিটমেন্ট প্রোটোকল সেটা স্বাস্থ্য ভবন থেকে অলরেডি বের করা হয়েছে। এটা যে কেউ কনসাল্ট করতে পারে স্বাস্থ্য ভবনের সাথে, এবং তাদের হোম আইসোলেশনে যারা আছে তাদের ডিটেলস আমরা এগিয়ে দিয়েছি, মানে যেটা হচ্ছে ডিটেলস ট্রিটমেন্ট প্রোটোকল এগুলো করা হয়েছে। আমি আপনাদের কাছে যেগুলো বললাম যে আমাদের 2000 পেশেন্ট সিরিয়াসলি আছে, এবং তার মধ্যে গ্রেটার ক্যালকাটা যেহেতু পলিটিক্যাল ক্যাম্পেইনিং, আমিও আপনাদের গতবার বলেছি একটা টিভি চ্যানেলের ইন্টারভিউতে যে গ্রেটার ক্যালকাটায় ছোট ছোট ক্যাম্পেইনিং হোক, কিন্তু বড় বড় ক্যাম্পেইনিং এ আমরা যাচ্ছি না। আমি তো নিজে বড় ক্যাম্পেইনিং করবোই না। আমি একটা মাত্র লাস্ট ডে 26 একটা ইলেকশন কমিশনের মেনে আমাদের চলতে হচ্ছে, সেই জন্য উপায় না থাকলেও আজকে আপনারা দেখেছেন আমি কত শর্ট করে করে মিটিং গুলো করে দিয়েছি, কোনটা 10 মিনিট, কোনটা 15 মিনিট, কোনটা 20 মিনিট, এইভাবে। এখন মানুষ তো একটা এক্সপেক্ট করে ইলেকশন করে যে আমার দুয়ারে রাজনৈতিক লোকেরা আসবে। এখন সেখানেও মিটিং আমাদের 6 দিন তো এমনিতেই ইলেকশন কমিশন ক্যাম্পেইনিং কাজ সব করে দিয়েছে, ভালোই হয়েছে। আর আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেটা অ্যাকসেপ্ট করা উচিত সেটা আমরা করিনি, এটার মধ্যে কোনো কনফিউশন নেই। আর 2 হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তো ন্যাচারালি ক্যাম্পেইনিং চলবে শুধু। বাদ বাকি যত বল না, রাত্রি তো 7টার পর তো ক্যাম্পেইনিং নেই, রাতেও ক্যাম্পেইনিং নেই, আর সকালবেলাটাও নেই। সুতরাং এটা একটা অনেকটা টাইম স্পেস পাবে, যেটা মানে পাবলিকের প্রবলেম হবে না। আমার মনে হয় এটা ভালো সিদ্ধান্ত। না না, কারফিউ করে কিছু হবে না। কারফিউ না করেও এমনি লোকে নিজেরাই, আমি একটা জিনিস মনে করি, জোর করে যেটা না করা যায়, ভালোবেসে সেটা করা যায়। Night curfew is not the solution. The solution is that we have to avoid the political pollution. And here, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে আমরা নিজেরা যেন নিজেদের সচেতন রাখি। ভয় পাওয়ার প্যানিক করার কোনো কারণ নেই। তার কারণ এটা এত ছোঁয়াচে নাম্বার বাড়ে এই কারণে, একজনের হলেই তার বাড়ির যতজন লোক, আবার তার সাথে যারা খাওয়া দাওয়া করেছে, তার সাথে যারা ঘরে কাজ করেছে, তার সাথে যে ড্রাইভার ছিল, আবার ড্রাইভারের পরিবার, একজন হওয়া মানে 1000 জনকে টাচ করে দেয়, ফলে নাম্বারটা দেখতে বেশি লাগে। এটা আর মারা যাচ্ছে বেশিরভাগই মনে করলো যে খুব একটা এখানে চিন্তা করার কোনো কারণ নেই। কোমরবিডিটিস কেসটাই যেটা আমরা প্রথম থেকে বলেছি, দ্যাট ইজ দ্য কেস। আদারওয়াইজ এত চিন্তা করার কোনো কারণ নেই। তবে একজন যদি অল্প বয়সে মারা যায় খুব খারাপ লাগে সেটা। ভ্যাকসিন কি কম আছে? ক্যাম্পেইন তো আপনি বলেছেন রেস্ট্রিক্ট করবেন, আউটসাইড কলকাতার আপনার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কি না, আমি কম করে দিয়েছি। আমি যে 2-3টে করে মিটিং রেখেছি, এবং সেগুলো আমি বলছি এত কম যে আমি বলছি কম মানে আর কেউ বলতে চাইছে না। আমি বলছি 8 ঘন্টা মিটিং করে মিটিং শেষ। পর্যাপ্ত ভ্যাকসিন কি আছে দিদি? না, নেই। এটা প্রধানমন্ত্রীকে আমি গতকাল চিঠি লিখেছি। আর ভ্যাকসিনের কথা আমি 24শে ফেব্রুয়ারি প্রথম চিঠি লিখেছিলাম যে আমি টাকা পয়সা নিয়ে বসে আছি, আমি স্টেট গভর্নমেন্ট থেকে টাকাটা দেবো, আমি যে ফ্রিতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়াবো, তুমি আমাদের ভ্যাকসিনটা সাপ্লাই করো। কেন বলেছিলাম? তার কারণ একটা মিটিংয়ে প্রাইম মিনিস্টারের মিটিংয়ে ঠিক হয়েছিল যে স্টেট গভর্নমেন্ট সে কিন্তু ভ্যাকসিন কিনতে পারে না। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দেবে কার কাছ থেকে ভ্যাকসিন কিনতে হবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দেবে, তবেই স্টেট গভর্নমেন্ট সেটা কিনতে পারবে। তো ভ্যাকসিনটা আমাদের হাতে নেই, এটা ক্লিয়ার করা উচিত, এবং তার জন্য আমরা পাচ্ছি না। কিন্তু এখন উপায় নেই, লোক অসুস্থ হয়ে পড়ছে বলে 1500-2000 ভ্যাকসিন আমাদের বাজার থেকে তুলতেই হচ্ছে। এটা আমরা এমার্জেন্সি হিসেবে পাচ্ছি যাতে মানুষ মরে না যায়। তাকে আমাকে তো দেখতে হবে যে আমি অন্তত কিছু মানুষকে বাঁচাতে পারি, কিন্তু ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবল। দিদি একটা প্রশ্ন করছি দিদি, কতটা প্রয়োজন ভ্যাকসিন? ভ্যাকসিনের খুব প্রয়োজন, ভ্যাকসিনের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, ওষুধের প্রয়োজন। আমরা বলছি আমরা 1500-2000 করে বাজার থেকে যা পাচ্ছি কিনে নিচ্ছি প্রাইভেটে। তার কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট না দিলে আমাদের হাত পা বন্ধ। দিদি একটা প্রশ্ন করছি, যে ফার্স্ট ডোজটা কোভিডশিল্ড নিয়েছিল তাকে সেকেন্ড ডোজটা কোভিডশিল্ড না থাকার জন্য সমস্যা হচ্ছে, তখন কোভ্যাক্সিন দিচ্ছে, এটা কি নেওয়া যাবে? আপনি যদি একটু বলেন। দেখুন, এটা আমি বলতে পারবো না, এটা টেকনিক্যাল ব্যাপার, এটা ডক্টরসরা বলতে পারে। একই কোম্পানি মানে 2 কোম্পানি 2টো ওষুধ, 2 রকম ওষুধ, এটা আদৌ নেওয়া যায় কিনা এটা এক্সপার্টসরা বলতে পারবে, রিসার্চার্সরা বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। তবে এরকম কেসও অনেক দেখা গেছে যে যাদের 2বার হয়ে গেছে, মানে 2টো ইঞ্জেকশনও কমপ্লিট হয়ে গেছে, ডাক্তারদের পরিবার ধরুন, তাদের কিন্তু ইভেন কারো কোভিড হয়ে গেছে একবার, দ্বিতীয়বার হচ্ছে। দিদি আচ্ছা, দিদি এবং এটা খুব আশ্চর্য। তাহলে আমি ভ্যাকসিনটা নিলাম, ভ্যাকসিনের পরে আবার হচ্ছে, ধরুন যে ভ্যাকসিন প্লাস কোভিড হয়ে গেছে,
তাড়াহুড়ো হয়েছে। আমি কতগুলো ডাক্তার পরিবার জানি যে তাদের পরিবারের প্রত্যেকে দুটো করে নিয়ে নিয়েছে, কিন্তু দুটো করে নেওয়ার পরে তাদের পরিবারের সবার হচ্ছে। দিদি আপনার এই সময় জানিয়ে দিই মালদার এসডিও হয়েছে, মালদার এসডিও আপনার মালদার ডিস্ট্রিক্টের এসডিও দাঁড়িয়ে হয়েছে, বললাম তো। ভ্যাকসিন নিয়েছিল, আগে করোনা হয়েছিল, তারপরে তার আরে আমার পুলিশ কমিশনার শিলিগুড়ি, হ্যাঁ। তিনিও তো ভ্যাকসিন মনে হয় নিয়েছিলেন, তারও তো আবার হয়েছে। আচ্ছা দিদি একটা হচ্ছে আপনি তো ইলেকশনটা কন্ট্রোল করেছেন, আপনি তো পার্টেন করেছিলেন, আমি ইলেকশন ক্যাম্পেইন অনেক কাটিং করছি, হ্যাঁ। এর থেকে আর করা যাবে না, কারণ যেহেতু ইলেকশন চলছে গণতান্ত্রিক পদ্ধতি, এটা তো আমরা বলেছিলাম তোমরা অল্প একদিনে করলাম, একদিনে করলে আমার কোনো আপত্তি ছিল না। আমার প্রচার করার থেকে মনে করি মানুষের পাশে থাকাটা বেশি দরকার, কিন্তু আমি মানুষের পাশে মিটিং কাটেল করে আমি মানুষের পাশে আছি, এবং এটা কোভিডের ঝড় আমি সামলে দেবো, চিন্তা করবেন না। আগেরবারও সামলেছি, আমরা এবারেও সামলে দেবো। তবে আমার প্রবলেম হচ্ছে একটা জায়গায় প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে অনেক জায়গায় ইলেকশন কমিশন নিয়ে নেওয়া পরে আমার যেমন সেন্ট্রাল স্টোর যেখানে মেডিসিন সব থাকে, কোভিড মেডিসিন আছে, সেটা নিয়ে নিয়েছে। আমরা বললাম, না না না, এটা দিতে পারবো না, এখানে আমার মেডিসিন আছে। এইরকম যেমন ধরুন গীতাঞ্জলি স্টেডিয়ামে তো আমার 4-5 হাজার লোকের আমি সেফ হাউস করেছিলাম, গীতাঞ্জলি স্টেডিয়াম ওরা নিয়ে নিয়েছে। এরকম অনেকগুলো নেতাজি স্টেডিয়াম ইলেকশনের জন্য নিয়ে নিয়েছে। ফলে এই যে জায়গাগুলো সব স্টেডিয়াম আমার মনে হয় ইলেকশনের জন্য হয়তো নিয়ে নেবে। এখন এই যে স্টেডিয়ামগুলো সব ইলেকশনের জন্য নিয়ে নেয় কাউন্টিংয়ের জন্য, ফলে এই জায়গাগুলো যেমন কমে যাচ্ছে, এই জায়গাগুলো আমার বাড়াতে হবে। সেই জন্য আমরা প্রাইভেটকে এবং চেম্বার অফ কমার্সকে সবাইকে রিকোয়েস্ট করছি, আর মার্কেটগুলো আগের মধ্যে স্যানিটাইজেশন করা শুরু হবে, সেগুলো করবো আমরা, যতটুকু করা যায় সেটা আমরা করবো। বর্ডারের দিকে একটু নজর রাখা, বর্ডার পেরিয়ে যারা আসছে সেদিকে একটুখানি চেক করা, এগুলো আস্তে আস্তে আমাদের করতে হবে। অন্যদের